কিন্তু আমার দেশের নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলিম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সাদা পায়জামা পরে জালেম সরকারের কিছু মালপানি খাই আদালতে দাঁড়াইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। আর কালো মানিক মার্কা কিছু অসভ্য দানব যারা আদালতে বসেছে নেককার মানুষদেরকে কেবল হত্যার টার্গেট করি, তারা এর চেয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের রকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল মাত্র তারা এই রায়গুলো দিয়ে দিয়ে আমার দেশের সোনার পাখিগুলোকে হত্যা করার সব কাজ তারা করে গেছে। অপমান তাদেরকে পেয়েছে, পালাইয়া যাচ্ছে। যাওয়ার সময় জৈন্তা সীমান্তে সিলেটের আমি সেই জায়গায় আমরা গিয়েছিলাম, কলা পাতার উপরে হতাইয়া রয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে পোলা পাইনে ধরছে, তারপর তাকে দিয়ে দিছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাতে মাঝখানে পোলা পাইনে 2 দানার 1 দানা ফাড়াই দিছে, ঠিক কিনা? আরেক দরবেশ ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে জনগণের টাকা আত্মসাৎ করে উপায়ন্তু না পেয়ে পালানোর চিন্তা করে যখন আবার সদরঘাটে নৌকায় উঠলো, তার আগে নিজের দাড়িগুলো কামাইছে, সাদা চুল কলপ দিয়ে কালো করেছে, পাজামা থুয়ে লুঙ্গি পরেছে, তারপরে পাঞ্জাবি ছেড়ে তারা টি শার্ট পরেছে, আবার সেই নৌকায় যেই নৌকা তারে চোর বানাইলো আবার ওই নৌকায় উঠছে, কোস্ট গার্ডে তারে ধইরা ফেলাইছে, পাজামা থুইয়া লুঙ্গি পরছে। প্রথমে তো কিছু মোটামুটি বানানি দিয়ে টিয়ে এক পর্যায়ে জিজ্ঞেস করছে, এই কাম করছো কা, দাড়ি কামাই লেখা? বলল যে তোমাদের ইসলামের কোনো জ্ঞান নাই, পুলিশ মানুষ তো, বলো দেখি কি ঘটনা। বলল যে দাড়ি রাখা সুন্নত, তার জীবন বাঁচান ফরজ, আমি ফরজ রক্ষার জন্য সুন্নতের কেটে ফেলাইছি। এ হলো হতাশা লীগের কাজ, ঠিক না বলেন? এটা কি লীগ? জোরে বলেন। হতাশা লীগ। এখন যা বলতেছে তোমাদের নেত্রী, এটা আশায় বলে না, এটা হতাশার কথা। পোলা পাইনে যখন শুনছে ফেসবুকে আসবে, ঠিক আছে পৃথিবীর বুক থেকে, বাংলাদেশের বুক থেকে তোমার বাবার 32 নম্বর আমরা 33 বানাইয়ে দিলাম, যাওগা। আবার আসবা, খুব সম্ভব পোলা পাইনে এমন করতে পারে, না জানি আবার গোপালগঞ্জে যেটা বানাইয়া রাখছে ওটারও আবার সাইজ করতে পারে। নাম নিশানা এই প্রজন্ম দেখতে চায় না, তারা তোমরা খুন করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছো। এই জাতি আর বরদাস্ত করবে? হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, কে চরমনাই, এগুলো আমরা দেখব না। আমরা বাংলাদেশী, আমরা মুসলিম। বাংলাদেশ হেফাজত করার দায়িত্ব এখন আল্লাহ আমাদের কাঁধে উঠিয়ে দিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে সুস্থ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দেশের টাকা বিদেশে পাচারকারী মুক্ত বাংলাদেশ। অতএব দেশটাকে আগে বাঁচাতে হবে, তারপরে রাজনীতি। রাজনীতি অনেক পরে, আগে আমার দেশ, আগে আমার ইসলাম, আমার ঈমান, তারপরে আমার রাজনীতি। যেই রাজনীতি আমার দেশকে ধ্বংস করে সেই রাজনীতিকে ধরে, এই রাজনীতি বাংলাদেশের জন্য চিরতরে নিষিদ্ধ করা হবে। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন মোহাম্মদ শৈখুল ইসলাম শেখ, আমার অত্যন্ত বন্ধু মানুষ। মাওলানা রুহুল আমিন সরকার সাহেব কথা বলেছেন। মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা মুফতি আল আমিন আমনি না, মাওলানা আহমদুল্লাহ সাহেব প্রধান অতিথি হিসাবে কথা বলার জন্য থাকে। এই যে মাইকে কথা বলেন উনি, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, খুব সুন্দর কথা বলেছেন। আমি এসে যার কথা শুনলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবিদার জনাব সাইফুল ইসলাম শহীদ, খুব অল্প সময় গুছিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা বাইকে জাতির খাদেম হিসেবে কবুল করে নিন। আয়োজিত এই মাহফিলে খোরশেদ আলম মুন্সি সাহেব সহ সভাপতি, নুরুল ইসলাম প্রধান মেহমান, শাহ আলম আইনজীবী সহকারী, কুমিল্লা জর্জ কোর্ট পৌর যুব দল। আল্লাহ সকলকে দ্বীনের খাদেম বানাই দিন।
আজ এ মাহফিলে সমবেত মুরব্বী বাবাজিরা যারা কষ্ট করে এখনো বসে আছে, প্রিয় যুবক ভাইয়েরা, এলাকাবাসী, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের অপেক্ষায় বসে থাকার তৌফিক দিয়েছেন। কত মানুষ গাড়ির আশায় বসে থাকে, সময় কাটে না তার, ট্রেন আসতে দেরি, 2 ঘন্টা 3 ঘন্টা বসতে হয় না, বসতে হয়। ছেলের অপারেশন, বাবা হাসপাতালে বসে থাকে না চলে যায়, বসে থাকে। বিমান ডিলে হয়েছে, বসে থাকতে হয়। গাড়িতে রওনা করেছেন, ইঞ্জিন নষ্ট, বসে থাকতে হয় কি হয় না? বিয়ে করতে গেছেন, বিয়ে হওয়ার কথাই 1টায়, সেই বিয়ে হয়েছে 5টায়, বসে আছে না জামাই পাগড়ি খুললে দৌড় দেয়, বসে রয়েছে, ঠিক না? জানাজায় গেছেন, কিন্তু জানাজা শুরু হচ্ছে না, হুজুর শুরু করেন, এই জন্য তার ছেলেটা আসবে, শেষবারে বাবার মুখটা দেখবে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বসে অপেক্ষা করেন না দৌড় দেন? অপেক্ষা করেন। ভাত খাইতে বসছেন, বরযাত্রী গেছেন, প্লেট দিয়ে আর খবর নাই, আধা ঘন্টা কাইটে গেছে, কি ভাত থুয়ে চলে আসেন নাকি অপেক্ষা করেন? রওনা করছেন, শালার বিয়া, বরযাত্রীর পক্ষ থেকে, মাঝখানে যাই দেখেন দেবীর দ্বারে জ্যাম পড়ছে, এখন কি করেন? সব থুইয়া দৌড় দেন নাকি জ্যামের মধ্যে বসে থাকেন? কিসের জন্য? সব জায়গায় ধৈর্যের পরীক্ষা দিলেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আধা ঘন্টা 20 মিনিট ধৈর্য ধরলেন না, তাহলে আল্লাহর কাছে কেমনে জান্নাতটা পাবো? বরং যদি অপেক্ষা করতাম তাহলে আজকের আমাদের একটা দলিল হতো যে আল্লাহ তোমার কোরআনের জন্য অপেক্ষা করেছি। আপনাদেরকে আল্লাহ অপেক্ষা করানোর কারণে আপনারা বেজার না খুশি? যারা খুশি তারা প্রথমে গলায় একটা খাকর দেন। এইবার আল্লাহর আরশ পর্যন্ত যেন আওয়াজটা যায়, সেইভাবে যারা চলে গেছে ওনাদেরকে বুঝাইয়া দেন, তোমরা যাইয়া যেত নাই, আমরা কোরআনের জন্য বসে আছি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের জন্য থাকবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না, কারণ সে কোরআন ছাইরা চলে যায় নাই, এই জন্য কোরআনও তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না। এই জন্য এই কোরআনকে আজকে ভালোবাসার যে প্রমাণ দিলাম, আওয়াজ দিয়ে মন উজাড় করে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। এবার আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আজ কি বার? বৃহস্পতিবার, জুমার রাত। খেয়াল করুন, আজকে রাতটা অনেক বেশি সওয়াবপূর্ণ অন্য যে কোনো রাতের চেয়ে। কারণ হচ্ছে হাদিস শরীফ এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে ঘুমোতে গিয়ে নবীজির কথা মনে পড়েছে। স্বামীর কথা তো মনে পড়বেই, কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে পেতে মন চায়, কিন্তু ওই রাতে নবীর আরেক স্ত্রীর কাছে রাত কাটানোর কথা। নবীর একাধিক স্ত্রী ছিলেন, আমাদের মায়েরা, উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা। তো মনে মনে আল্লাহর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমি জানি আমার স্বামী আমার কাছে আসার কথা নয়, কিন্তু কোনোভাবে যদি তিনি আসেন তাহলে শুকরিয়াতান, তোমার শুকরিয়ার জন্য 200 রাকাত নফল নামাজ আমি আদায় করব। এইদিকে নবীজি এশা নামাজ শেষ করে মাইমুনার ঘরে গিয়ে নক করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে সালাম দিয়ে নবীকে পাশে বসিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা ভীষণ খারাপ। বয়স তখন তার 72 বছর। মাইমুনার রাদিয়াল্লাহু আনহা নবীকে বিয়ে করেছেন এজন্য যে তিনি নবীর স্ত্রী হবেন, মর্যাদা পাবেন, উদ্দেশ্যই একটাই, আর কিছু না। বিশ্বনবীকে পাশে বসালেন, বলল, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে ভীষণ জ্বর, মাথাটা ব্যথা করে,
আমি আজকে আপনার কোনো খেদমত করতে পারবো না, আজকের এই রাতটাকে আমি আমার বোন আয়েশার জন্য হাদিয়া হিসাবে দান করলাম। সুবহানাল্লাহ। সব অন্তরগুলোর খবর কে রাখেন? আমাদের অন্তরে কি আছে কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। সুতরাং সব ব্যথা বলতে হবে কাকে? আল্লাহকে। সব কষ্ট কাকে জানাতে হবে? সব ইজ্জত কার কাছে? ওই আল্লাহর কাছ থেকে চেয়ে যারা নিতে পারে তারাই সৌভাগ্যবান। আল্লাহর কাছে চাই, ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর কাছেই চাই, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই। নবীজি এখানে মাইমুনাকে কিছু সময় দিলেন, দিয়ে আস্তে করে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আয়েশার কাছে গিয়ে ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাছাকাছি দরজায় গিয়ে আস্তে করে নক করলেন। নবী নক করলে আয়েশার কি বুঝতে বাকি থাকে কে আসছে? কে জিজ্ঞেস করা লাগে? লাগে। আয়েশার বুঝতে বাকি নেই, নবী এসেছেন, দরজা খুলে দিলেন, সালাম দিয়ে পাশে বসালেন, বললেন রাসূল আপনি কি ভুল করে আসেননি তো? বলল কেন? বলল যে আজকে তো মাইমুনা আমার সে বোনের ঘরে আপনার যাওয়ার কথা, আপনি এখানে আসলেন। ওদিকে দেখেন আল্লাহর কাছে বলে চাই, কিন্তু নবীর যেন ইনসাফ নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা যদি এরকম হতেন তাহলে বাংলাদেশে সালমান এফ রহমান এত হাজার কোটি টাকা, ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এর নাম দেশে দরবেশ, আওয়ামী দরবেশ। ভূমি মন্ত্রী, তার ৫২টা রাষ্ট্রে মোট ৫৫৩টা বাড়ি করছে বিদেশে। কত বড় ভিক্ষুক চিন্তা করতে পারেন? আহা, এরা করবে কি? শুধু তাই, রূপপুর পারমাণবিক কেন্দ্র করতে গিয়ে ৫,০০০ কোটি টাকার দুর্নীতি। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় যে সম্পদ লুণ্ঠন হয়েছে, দুর্নীতি হয়েছে, এরকম বাংলাদেশ বহুটা করা যায়। শেয়ার বাজারের ৩ লক্ষ কোটি টাকা। কত টাকা? শেয়ার বাজারের ৩ লাখ কোটি টাকা শিবলি রুবায়েত এখান থেকে উঠাইয়া দিয়া দেশে পালাতক প্রধানমন্ত্রী এবং তার বোনকে। ৩ লক্ষ কোটি টাকা কারো বাবার টাকা, এই দেশের মানুষের টাকা। শেয়ার বাজারে ধস নামার পরে অনেকে আত্মহত্যা করেছে, ঠিক না? সব টাকা উদাও ছিল, আমানতদার হয়ে গেছে চোর। এরা নাকি আবার এই কুমিল্লার এদিক দিয়ে নাকি ঢোকবে কইছে শর্ট কইরা। কুমিল্লাই তো না, পারবে না কি? যুবকরা কি বলো, পারবে? এই তো কর করা জবাব দিবে, কোন জায়গা দিয়ে পারবে না ইনশাআল্লাহ। চোর তো পালাইয়াই যায়, গৃহস্থরা থাইকে যায়। এখন ঘর বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে, সামনে কি হয় আল্লাহ জানে, ঠিক না? আমাদের দেশে কিছু সিঙ্গারা মার্কা, সিঙ্গারা খাওয়া মার্কা কিছু নেতা টেতা আছে, তারা চিন্তা করছে আবার আসিব ফিরে। বাদ দেন, একেবারে তওবা কইরা মুসলমান হইয়াছেন। যদি আসিবে তাহলে পালাইতেন না, আর সম্ভব না। যে কাম হয়ে গেছে ১০০ বছর, বাকি যে জীবনটা আছে মুসলমান হইয়া কাটান। আওয়ামী লীগ আর থাকেন না, আহ্বান করলাম। কারণ আওয়ামী লীগের ধর্ম চিন্তা দর্শন যেটা, সেটা ইসলাম না। সেকুলারিজম হচ্ছে পুরাপুরি ফেরাউনি চিন্তা এবং ইসলাম বিরোধী চিন্তা। দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যে মানুষটার কোনো ধর্ম নাই সে হলো ধর্মনিরপেক্ষ। আমরা কি ধর্মনিরপেক্ষ হতে পারি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতে থাকে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইয়াত্তাখিজুনা বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন তারা ইসলামের কিছু মানে, ওই বিধর্মীদের কিছু মানে, নিজেও কিছু বানাইয়া টানাই একটা মাঝখান দিয়া খিচুড়ি মার্কা ধর্ম তারা বানায়।
এরা হচ্ছে নির্ভেজাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। অতএব ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে শয়তানি মতবাদ, একটা কুফরি মতবাদ। আর এটা প্রমাণ দেওয়ার জন্য অত কিছু দরকার নাই। মূর্তি যেখানে, ইসলাম বিরোধী কাজ যেখানে, ইসলাম বিরোধী শত্রু যেখানে, সেখানেই দেখবেন তাদের সাথে আতাত চলে তাদের, ঠিক না? তারা পালাইতে গেল কোথায়? কোন রাষ্ট্রে গেছে? ভারত। ভারতে গেছে কি ইসলাম শিক্ষার জন্য, মুসলমান থাকার জন্য, না মুসলমান হওয়ার জন্য? আল্লাহ নবী এজন্য বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন। কান খাড়া করে কথা শুনেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা অংশ, কি একটা অংশ, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক পাতাইবে। এমন কি ওয়াহাত্তা ইয়াবুদুন, শেষ পর্যন্ত তারা ওদের অনুগত হইয়া মূর্তি পূজা পর্যন্ত শুরু করবে। এজন্য তারা বাড়িতে বাড়িতে, অঞ্চলে অঞ্চলে মূর্তি দেওয়া শুরু করছিল, তার বাবার মূর্তি এইটা দিয়ে শুরু হইতো। যদি মূর্তি পূজা না করতে আপনার প্রাইমারির বাচ্চাটা, হাই স্কুলের ছেলেমেয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এবং তাদের নিয়োগকৃত পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি যা আছে তাদের, এরা যদি ওই মূর্তির স্যালিউট না করতো, পূজা না করতো, বলতো এটা দেশদ্রোহী, এইটা রাজাকার, এটা সন্ত্রাসী, এটা জঙ্গি, দেশ থেকে এরা পালাও, পাঠাই দাও, কারণ এরা মৌলবাদ, এরা পাকিস্তানের প্রেতাত্মা, ঠিক না বলেন? আল্লাহ তাআলা দেখলেন কোটি কোটি মুসলমানকে মুশরিক বানাবে, এই জন্য আন্দোলনে বিজয় দেওয়াইয়া সব মূর্তিগুলারে মাটির সাথে মিশাইয়ে দিচ্ছে। সবচেয়ে বড় লাভ হয়েছে বাংলাদেশ। কি পাইলো আর কি হারালো ওটা বড় নয়, আমার পরবর্তী প্রজন্ম যে মুশরিক হইয়া যাইতো, মূর্তি পূজারী হতো, সেই পূজা থেকে আল্লাহ তাআলা আমার জাতিকে বাঁচাইয়া কমপক্ষে ঈমানের উপর থাকার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের কাছে না যাওয়ার কথা। বোন মানে মাইমুনার কাছে। বলে যে হ্যাঁ গিয়েছি, সে অসুস্থ, আজকের রাতটা তোমাকে হাদিয়া দিয়েছে। সুবহান। অতএব পাইলেই খাইতে হয় না। এমপির বউগুলা যদি ভালো হইতো, একটা এমপিও দুর্নীতি করতে পারতো না। এমপির বাচ্চাগুলাও যদি ভালো হইতো, কমপক্ষে বাবা হিসাবে তারা দেশের টাকা লুট করতো না। কারণ এই বউও জানে, সন্তানও জানে, তার মা জানে, তার বন্ধু জানে, তার বাবা জানে, 14 গোষ্ঠী জানে ওই যে চুরি করে, কেউ ফিরায় নাই, ঠিক না বলেন? কেউ ফিরায় নাই। নষ্ট গ্রুপের এক ভ্রষ্ট কাহিনী তারা তৈরি করেছে। আমার বন্ধুগণ, যে কথা আমি বলতেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, আমার তো হক না, হক তো আমার মাইমুনা আপার। দেখছেন কত বড় ন্যায়পরায়ণতা। আপনার ছেলে পুলিশে চাকরি করে, মাসিক বেতন 25,000, আপনার জন্য পাঠায় 1.5 লাখ টাকা। আপনি একবারও প্রশ্ন করেছেন কি ব্যাপার, 1.5 লাখ পাও কই? 25,000-এর মধ্যে 20,000 তো তোর খরচই আছে, 5,000 টাকা না পাঠানোর কথা? বাসা নিছে একটা 45,000 টাকা মাসিক ভাড়া, কয়দিন পর গাড়ি কিনছে একটা 20 লাখ টাকা। আপনারে হজে পাঠাবে, বাড়িতে 10 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং উঠানোর জন্য বলছে। আর বলছে, আব্বা দেবিদ্বারে যত জায়গা আছে সব কিনে ফেলামো, কোনো কথা নাই। বেতন 25,000, এত টাকা আসে কোত্থেকে? আপনি বাবা হিসাবে একবার জিজ্ঞেস করেছেন? আপনি বলেছেন, আয় আমার বাবায়, আল্লাহ দেয়, আল্লাহর কোনো কাম নেই, খাইয়ে দেয়, শয়তানি কি দেয়? এরকম বদমাইশ বাবা আমাদের সমাজে আছে না নাই? এই সন্তান তোমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে, লাথি মাইরা ঘর থেকে বের করে, তোমার সন্তানকেও ভালোবাসবে না। তার কারণ শোনো বাবাজি, তার সন্তান যেটা হইতে আছে হারাম খাইয়ে খাইয়ে হইতেছে। তো বৃদ্ধ বয়সে এই পুলিশ, তোমার ছেলে যেটা, আর তোমার পুত্রবধূ, এদেরকেও লাথি বাসা থেকে বের করে দিবে। পুরোটাই হারাম, হারামে কোনো আরাম নেই। আমার কথাগুলো খুব কাটছাট, আপনার কষ্ট পাচ্ছেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে
ঘরের মধ্যে যে খাবার ছিল সেগুলো দিলেন, বিছানা রেডি করে দিয়ে শোয়াইয়া দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ফোফায়ে ফোফায়ে কান্দে, আল্লাহ গো, একটুখানি করে মনের আবেগটা তোমার কাছে ব্যক্ত করেছিলাম, নবী যদি আমার বাসায় আজকে তাশরিফ আনতেন, সাথে সাথে তুমি কবুল কইরা নবীকে আমার মেহমান বানাইয়া দিলে, এই জন্য তোমার শুকরিয়া। নামাজের নিয়ত করলেন, কয়শো রাকাত পড়বে? 200 রাকাত। আল্লাহর নবী বিছনার মধ্যে বারবার আয়েশার দিকে তাকান। আয়েশার নামাজ খুব লম্বা হয়ে গেল, তার কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো স্বামী ওসমান সাহেবের মতো 70 রাকাত নামাজ পইরা ফেলাইতে পারে না, ঠিক কিনা? দরবেশ, ওলিয়ে কামেল, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দিদে কুতকুতি, ঠিক কিনা বলে? সব পালাইছে। কত বড় অপমান, কত বড় অপমান তোমাদের জন্য। তোমরা আল্লামা সাইদি সাহেবকে বলেছো হিন্দু বাড়ির কাশের থালা, প্লেন, বদনা এগুলো চুরি করে নিয়ে গেছে। এইটা নাকি আবার 1971 সালে কে কে দেখেছে, এই হিসাবে তাকে চোরও বানাইছো। আর কোরআনের এই পাখিটা ইজলাসে দাঁড়াই এই কথাগুলো শুনতেছিলেন। তাকে বানাইছো ধর্ষণকারী, তাকে বানাইছো ডাকাত, খুনি, তাকে বানাইছো চোর। আল্লাহ তাআলা তো 14 গোষ্ঠী চুরি করাইয়া জাতীয় চোর বানাইয়া দেশ থেকে তাড়াই দিয়েছে, ঠিক না? গান এই কাজটা যিনি করেন তার নাম কি? আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। কেউ অন্যায় করবার সেই অন্যায় যদি অন্যের ঘাড়ে চাপাই দাও, ধর্ষণকারী তোমরা, আর ধর্ষণকারী হিসাবে মামুনুল হকের নাম লেখাও, তোমরা নাম লেখাও সাইদি সাহেবের, নাম লেখাও মতিউর রহমান নিজামীর, নাম লেখাও সালাউদ্দিন কাদের চৌধুরীর, তাহলে তোমাদের কপাল পড়বে না, পড়বে কাটটা। তোমরা নির্দোষ মানুষকে দোষী বানাইছো, আল্লাহ সেই দোষ করাইয়া তোমাদেরকে জাটা করে বিদায় করেছে। সামনে কেউ যেন এই আকাম না করেন, খুব সাবধান, কারণ আল্লাহর মায়ের আলমের বাইরে। আপনি এখন খারাপ করবেন, এক সময় আপনার আবার ডলা খাওয়া লাগবে। আমরা যেন শিক্ষা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই আছে আয়েশার দিকে, ও নামাজ রে, কারণ শুকরিয়ার নামাজ, বুক জুড়ে কান্না। ও আল্লাহ, তুমি আমার কথা শুনছো, আমার দোয়া শুনছো, আমার আবেগ শুনছো, সুবহানাল্লাহ। কয় না? এমন একটা সময় ছিল টাকা পয়সা ছিল না আপনার, আল্লাহর কাছে আপনার মা দোয়া করতো, আল্লাহ আমার জহিরুলকে তুমি ভালো রাখো, জহিরুলের একটা চাকরি দাও, বিদেশে যাওয়ার তৌফিক দাও। জহিরুল জুমার নামাজ পড়িয়া কান্দে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্দে। বিদেশে গেল, টাকা পয়সার মালিক হলো, বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, অর্থের মালিক, কিন্তু হঠাৎ করে দেখা গেল জহিরুল এখন আর নামাজ পড়ে না, আল্লাহর কাছে কান্দে না। এরকম কিছু জহিরুল মার্কা লোক আপনাদের এই কুমিল্লায় আছে না নাই? আমি একটা নাম বললাম, এই জহিরুল, ফখরুল, জাকন জিনিস একই, কারণ নাম জহিরুল আবার মাইন্ড করে না। এক্সাম্পল, রাইট? এই বুঝতে এক্সাম্পল। বিয়ে হয় না, মেয়েটা কান্দে, খালি এক্সের কান্দে, আল্লাহ ভালো একটা জামাই দিও, ভালো একটা জামাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন ফকফকা সুন্দর ভালো একটা জামাই দিল, কিন্তু এখন দেখা যায় সুমি আর নামাজ পড়ে না, আগে খালি কানতে আর কানতে, গোপনে কানতে, প্রকাশ্যে কানতে। আল্লাহ, আমার বাবাই কয় কি আমার নাকি বিয়েই হয় না, চাচাই কি কয়, ভাইরা কি কয়, বিয়ে হওয়া দরকার। গোপনে গোপনে আল্লাহর কাছে স্বামী চাইলা, স্বামী পাইলা, স্বামী পাওয়ার পর তুমি আল্লাহরে ভুইলা গেলা, জামাইও নামাজ পড়ে না, সুমিও নামাজ পড়ে না, ঠিক না? এমন সুমি আছে না নাই? বিয়া হইছে 5 বছর, 6-7 বছর, বাচ্চা নাই, ডাক দিয়ে কয় আল্লাহ একটা বাচ্চা দিও। বন্ধা জীবন হয়ে যাচ্ছে, মানুষেরা কয় আটকুরা, কেমন করে চলি সমাজে। আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দিলেন,
কয়দিন পর সন্তানটারে আস্তে আস্তে করে ইংরেজিতে ভর্তি করাইবে না বাংলায় করাইবে, এই চিন্তা করতে করতে দুইজন শেষ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে দেশে বড় হইতেছে। ছেলে আলহামদুসুরাও জানে না। কি আল্লাহ তাআলা দেন আর বান্দা পাওয়ার পর ভুলে যায়, এমন হবে না তো আমরা? আয়েশা তাৎক্ষণিক দেখতেছেন রাদিয়াল্লাহু আনহা যে হায় হায় আল্লাহ আমার দোয়া কবুল করেছে। 2 রাকাত নামাজ পড়তে পড়তে 1-1.5 ঘন্টা কাইটে গেছে। আল্লাহর নবী ডাকলেন, আয়েশা এদিকে আসো তো। তাড়াতাড়ি করে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ। বলল, তুমি তো এশা নামাজ মসজিদে নববীতে পড়েছো জামাতে, এখন কিসের নামাজ পড়ো? তখন সব কাহিনী খুলে খুলে বলল। আল্লাহ নবী বললেন, তাই একদিকে আমারে পাইতেছো, কিন্তু তুমি নামাজ যা পড়তেছো এত ফজর বাড়াইয়া যাবে, 2-3 রাত লাগিয়া যাবে তোমার 200 রাকাত। পড়ছো কয় রাকাত? বলল, রাসূল 2 রাকাত পড়ে শেষ করছি। সারছে, আজকে আর নামাজ পড়া লাগবে না, এই 2 রাকাত মানেই 200 রাকাত। বলল, কেন? বলল যে আজকে বৃহস্পতিবার দিবাগত জুমার রাত, এই রাতে কেউ যদি একটা নেক করে আল্লাহ তার 100টা নেকের সমান মর্যাদা দান করবে। তাই তুমি 2 রাকাত পড়ছো, 200 দিয়ে 2 দিয়ে 100 গুণ করলে কত হয়? 200 হয়ে গেছে না? অতএব তোমার 200 রাকাতের সওয়াব তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ কানা। অতএব আজকে একবার সুবহানাল্লাহ রাত্রে বললে 100 বার বলার সওয়াব। সুবহানাল্লাহ কানা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আজকের এই রাতটা অনেক সওয়াবপূর্ণ। আমি আপনাদের সামনে আজকে একটা সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বলি। সে সূরা এমন সূরা, আগে সূরাটা কেমন সেইটা বলি, তারপরে বলবো বিস্তারিত। এমন সূরা, এই সূরা যারা পড়বে, এই সূরার আমল যারা করবে, এই সূরা যারা মন দিয়ে শুনবে, কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির জন্য আল্লাহর সামনে ঝগড়া করবে। ঝগড়া মানে কি? কার্য করা না, এর মানে জোরালো ভাবে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি শীতের মধ্যে আমাকে শুনছে, আমাকে তিলাওয়াত করছে, আমাকে বুঝতে চেষ্টা করেছে, অতএব তারে জাহান্নামে নিতেই দেব না, আমার সাথে দিয়ে দাও, আমি তারে জান্নাতে নিয়ে যাব। সূরাটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এই সূরাটা যদি বৃহস্পতিবার রাতে, কোন রাতে? আজকের এই রাতে, বৃহস্পতিবার রাতে কেউ যদি এই সূরার 10টা আয়াত, প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত তিলাওয়াত করে, পুরো 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবে। দাজ্জালের, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচাই নেবে। কেউ যদি এই সূরার প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত মুখস্থ করে রাখতে পারেন, নবীজি বলেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাকে হয়তো অসুস্থতা দিতে পারেন, বিমারি আসতেই পারে, কিন্তু বেহুশ হয়ে যাবে, এরকম কোনো অবস্থা তার হবে না। মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্টে বেহুশ হয় না? বেশি অসুস্থ হলে মানুষ বেহুশ হয় না? মরার আগে স্ট্রোক করে কিংবা হার্ট অ্যাটাক করে অথবা প্যারালাইজড হয়ে মানুষ বেহুশ হয় কিনা? আপনারা দেখবেন আইসিইউতে, লাইফ সাপোর্টে, হাসপাতালে মানুষ রাখে না, 10, 12, 15, 20 দিন মুখের মধ্যে পাইপ দিয়া, এরপরে ক্যাথেটার দিয়ে, কত কষ্ট, আছে না মারা গেছে দেখতেছে মনিটরে। এরকম হয় কি হয় না? কিন্তু যেই ব্যক্তির এই সূরার 10টা, প্রথম 10টা আয়াত আর শেষ 10 আয়াত যার মুখস্থ থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো অসুস্থতা তার আসবে না যে সে বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলা বেহুশ হওয়া থেকে তাকে হেফাজত করবে, একেবারে মরার আগ মুহূর্তেও তার হুশ থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমন একটা সূরা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই বৃহস্পতিবার রাতে এই সূরার প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত যদি কোনো ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ঘরে বসে কোরআন তেলাওয়াত করে না, কিন্তু এই 10 আয়াত আর শেষ 10 আয়াত যদি আপনি পড়েন, তাহলে নবীজি বলেছেন এই সূরার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে আগামী 1 সপ্তাহ পর্যন্ত যত কালো জাদু আছে, বানটোনা আছে, বদ জিনের আসর আছে, এইগুলা থেকে আল্লাহ তাআলা এই ঘরের অধিবাসীদেরকে হেফাজত করবে।
আগামী এক সপ্তাহ সব ধরনের চুরি, চুরি হয় না ঘর, চুরি, ছিনতাই, ডাকাতি, আগুন লাগা, ভূমিকম্প, মহামারী এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ ওই ঘরের মানুষদেরকে হেফাজতে রাখবেন। সূরাটা জানার দরকার আছে না? এই সূরাটা থেকেই আজকে কথা হবে ইনশাআল্লাহ। আগুন লাগা আজকে তেলাওয়াত করবেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত, চারপাশের ঘর সব পুড়ে শেষ, কিন্তু আপনার ঘরটা পুড়বে না। হেফাজত করবেন কে? কিন্তু ওসিলা হলো আপনার এই সূরাটা তেলাওয়াত করা। পারা যাবে ইনশাআল্লাহ। কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। বড় বড় বিপদ হঠাৎ এসে পড়ে না, ওই বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন যদি আপনি আজকের এই সূরাটার তেলাওয়াত শোনেন, এবং এই তিলাওয়াত যদি আপনি অর্থসহ সুন্দর করে পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আজকে এই সূরার কিয়দাংশ আলোচনায় নিয়ে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তামাম দুনিয়ার বাদশা নাম ছিলেন যুলকরনাইন। সুবহানাল্লাহ। বাদশার নাম কি? যুলকরনাইন। এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন চারজন মানুষকে তামাম দুনিয়ার বাদশাহিত্ব দিয়েছিলেন। একজনের নাম যুলকরনাইন, আর একজনের নাম সুলাইমান পয়গম্বর। এরা ছিলেন মুমিন। আর দুইজন হলো বুখতে নসর, আর একজনের নাম নমরুদ। কয়জন হলো? এই দুইজন প্রথম ইমানদার দুইজন উঠানোর সময় আমি কোন হাত উঁচু করছি, আর কাফের দুইজন উঁচু করার সময় কোন হাত? এটাই আদব, মনে থাকবে। এটাই কি আদব। যুলকারনাইন বাদশা আর সুলাইমান পয়গম্বর দুইজন ইসলামকে ছড়িয়েছেন, আল্লাহর তাওহীদ ছড়িয়েছেন, ইনসাফ ছড়িয়েছেন, ন্যায় বিচার ছড়িয়েছেন, মানুষের অধিকার তামাম দুনিয়ায় কায়েম করেছেন। আর এই দুইজন যেখানে ইসলাম আছে সেখানেই আঘাত এনেছে, ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজনকে বরদাস্ত করতে পারে না, আগুনে পোড়াইয়া শেষ করতে চায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নমরুদের প্রেতাত্মা, এ নমরুদ তো একজনকে আগুনে ফেলাইছে। কাকে? ইব্রাহিম পয়গম্বরকে, ঠিক না? কিন্তু আপনি কি জানেন 5 আগস্টে শুধুমাত্র রাজধানীতে 12টা লাশ একত্রিত করে বাড্ডা এলাকায় একটা ভ্যানের মধ্যে শক্ত করে বেঁধে ইউনিভার্সিটির ছেলেদেরকে কার মার কলিজার টুকরা সন্তানরে প্রথমে গুলি করে হত্যা করেছে। তারপরে এই লাশগুলো ভ্যানের মধ্যে উঠাই রশি দিয়ে শক্ত করে বেঁধে তারপরে একটা ত্রিপল দিয়ে নিয়ে গেছে একটা তেলের পাম্পে, গিয়ে বলছে এই তোদের এখানে পেট্রোল আছে? বললো হ্যাঁ স্যার আছে। পুলিশে নিয়ে গেছে। তারপর এই লাশগুলোকে উপর থেকে যখন নিয়ে সরিয়ে দিল, ত্রিপল সরাইলো, 12টা দেহ পড়ে আছে, তরতাজা দেহ। তার উপরে এভাবে তেল ঢেলে দিল পেট্রোল, ওখানেই আগুন লাগাইয়া পোড়াইতে চায়। সাথে সাথে ওরা পায়ে ধরে বলছে স্যার আপনাদের পায়ে ধরি, তাহলে আমাদের তেলের পাম্প গ্যাস আছে সব পুড়ে চাই হবে, কোটি কোটি টাকা লস হবে, দয়া করে একটু রাস্তায় নিয়ে একটু দূরে। এরপরে ঠেলে ঠুলে তারা ভ্যান রাস্তার মধ্যে নিয়ে 12টা লাশ একসাথে পোড়াইয়া উল্লাস করেছে আওয়ামী পুলিশ। লাশগুলো শনাক্ত করতে মা বাবার হিমশিম খেতে হয়েছে। তাহলে একটা লাশ পোড়ালে যদি নমরুদ হয়, একজনকে আগুনে ফেললে যদি নমরুদ হয়, তাহলে 12 জনকে যারা আগুনে পোড়াইয়া উল্লাস করলো সে কি হবে? ওনারা নাকি আবার দেশে আসবে। আজ অনেক কথা বলতে পারবো না, সময় করে
পরবর্তীতে ইনশাআল্লাহ আবার অনেক কথা বলার সুযোগ তৈরি হবে, বলি ইনশা। এখন আর জঙ্গি হামলা হয় না, জঙ্গি নাটক হয় না, কারণ জঙ্গি বিবি নিজেই চলে গেছে, অতএব এখন আর জঙ্গি নাটক সাজে না। শুনুন, আহা কত অত্যাচার চোখের সামনে দেখেছি আমার ভাইয়েরা। যে কথা বলতেছিলাম, এই দুইজন চাই ইসলামকে জাগাতে, আর ওরা ক্ষমতায় চায় ইসলামকে শেষ করে দিতে। আমাদের দেশেও কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তি তারা চান ইসলাম থাকুক, ভালো থাকুক, মুসলমান ভালো থাকুক। আর একটা গোষ্ঠী আছে ক্ষমতায় যতবার আসবে ততবার ইসলামের উপর আঘাত এনে মুসলমানদেরকে নির্যাতন করবে, ঠিক না? ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু মাঝখানে আপনার ক্ষমতা যদি ইসলাম ধ্বংসের জন্য হয় তাহলে আপনি চিরতরে ইতিহাস থেকে মুছে যাবেন। কোন দিন মানুষ আর ইন্নালিল্লাহ পড়বে না, মরার পর মানুষে কইবে আলহামদুলিল্লাহ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জালেম যেদিন বিদায় হয় সেই দিন কেউ ইন্নালিল্লাহ পড়ে না, সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি ইন্নালিল্লাহর গ্রুপ না আলহামদুলিল্লাহর গ্রুপ? ওই দিন আলহামদুলিল্লাহ বলছেন কে কে? দেখি একটু হাত দুইটা দেখি তো, একটু উঁচু করে, দুইটা হাত উঁচু করে একটু দেখান তো দেখি। উম্মা সব এক পথ, হাত নিচু করে। কত মাহফিলে জিজ্ঞেস করলাম, সবাই বলে হুজুর আমরা আলহামদুলিল্লাহ পড়ছি। এখন ঠেলায় পইরে বলে না, আসলেই বলে, আল্লাহ জানে আসলেই বলে, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করুন, বাদশাহ যুলকারনাইন ইসলামের উপকারের জন্য কাজ করেন। 1300 বছর দুনিয়ায় রাষ্ট্র চালাইছে। কয় মাস? 1300 বছর। 1500 বছর হায়াত পেয়েছে। বয়স যখন 300 বছর, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তা আল্লাহর কাছে ডাক দিয়েই বলছে, আতাইতানি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তুমি আমারে এমন রাষ্ট্র ক্ষমতা দাও যা পৃথিবীতে আর কোনো দিন কাউকে দেও নাই, দেবাও না। সুবহানাল্লাহ বলেন। তার রাষ্ট্র ক্ষমতা চাওয়া জায়েজ আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চায়নি? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। বাদশার কাছে বলতেছে, আপনি আমাকে মন্ত্রিত্ব দেন, ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় দেন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। এমনি করি মিশরের প্রেসিডেন্ট হিসাবে আমি মর্যাদায় উন্নীত করে দিলাম আমার ইউসুফকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও। ক্বালা জাআলনি ইমামা। আল্লাহ তাআলা তুমি আমাকে রাজত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইতানি মুলকান আযীমা। আমি এমনি করে বড় এক রাষ্ট্রের প্রধান হিসাবে তাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী বলছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাকে একটি রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে আমি তোমার কোরআনের আইন কায়েম করে দেখাবো যে আল্লাহর আইন কত সুন্দর। আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? এই জন্য যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তারা সংসদে না গেলে কোনোদিন কি আল্লাহর আইন আপনারা দেখতে পাবেন? আল্লাহর আইন দেখতে হলে যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে সমর্থন দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলে আমাদের আল্লাহ, আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের স্রষ্টা আল্লাহ কি আইন দিয়েছেন অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, আদালতে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, সব আমরা তখন শুধু শুনবো না ওয়াজে, বরং বাস্তবে দেখতে পাবো। এই আইনটা দেখার দরকার আছে না নাই? নবীগণ কি আইন শুধু পড়েছেন না দেখিয়েছেন? শুধু মানুষের দেখাইছেন না নিজেও মানছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে দেশ চালিয়েছেন? কোরআন দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সংবিধান দিয়ে দেশ চালাইছেন? কোরআন দিয়ে। অতএব আমরাও এই কোরআনের আইন, অনেক দল তো দেখলাম
কমপক্ষে একটা বারের জন্য আল্লাহর কোরআনের আইনটা আমরা দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে সেই পথে কাজ করার তৌফিক দান করুন। বাদশাহ জুলকারনাইন 1300 বছর কাজ করেছে। নবীর কাছে এসে সেই কবে তিনি বিদায় হয়ে গেছেন। ইহুদিরা জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি জুলকারনাইনের কাহিনী কি? জুলকারনাইন যখন মৃত্যুকাল কাছাকাছি আসছে, নেককার মানুষ যারা তারা দেখবেন কোনটা মৃত্যুর ঘন্টা তা তারা বুঝতে পারে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? জুলকারনাইন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ তোর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাকে আরো কিছুদিন হায়াত দাও, যাতে করে তোমার বিধান অনুযায়ী মানুষকে আরো বেশি আমি সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে, শুনতেছেন না, ফেরেশতার মাধ্যমে একটা পাথর পাঠাইয়া দিয়া জুলকারনাইনের হাতে দিয়া বললেন, ও জুলকারনাইন শোনেন, এই পাথর আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে আমার মাধ্যমে পাঠিয়েছেন। এই পাথর নিয়ে আপনি চলে যাবেন পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে। ওই জায়গায় একটা নাম আছে, নাম হলো কোহে কাফ। জায়গার নাম কি? ওই জায়গায় বৎসরে মাত্র 1 ঘন্টা সূর্যের আলো পড়ে। 365 দিনে সূর্যের আলো পড়ে 1 ঘন্টা, বাকি সময় অন্ধকার আর অন্ধকারে ঢাকা থাকে। আপনি এখানে যাবেন, গিয়ে দেখবেন চারপাশে অন্ধকার আর অন্ধকার, তখন এই পাথরটা আস্তে আস্তে আলো দিতে থাকবে। 7টা পাথর দিয়ে ঘেরা একটা জায়গা, মাঝখানে উঁচু একটা পাহাড়। আপনি ওই পাহাড়ে উঠবেন এই পাথরের আলো দিয়ে দিয়ে, উপরে উঠে দেখবেন একদিক থেকে দুধের নহর আসতেছে, আর একদিক থেকে মেষকম্বরের ঘেরান, আর একদিক থেকে জাফরানি রং, আর একদিক থেকে মধু। এই 4টা নালা এসে একটা মোহনায় মিলিত হচ্ছে। পাশেই দেখবেন স্বর্ণের সুন্দর সুন্দর গ্লাস সাজানো আছে। 1 গ্লাস পানি যদি পান করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়িয়ে দেয়া হবে। এই পানির নাম আবে হায়াত, হায়াতের পানি। কিয়ামত পর্যন্ত তার হায়াত বেড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক না শোনা পর্যন্ত তার মৃত্যু হবে না। জুলকারনাইন রওনা করলেন, সাথে 10 জন মন্ত্রী। 2 জনের নাম কোরআনে আসছে, একজনের নাম হলো খিজির আর একজনের নাম লোকমান হাকিম। এরা কার মন্ত্রী বলেন তো দেখি? জুলকারনাইনের মন্ত্রী। সুবহানাল্লাহ। যেমন জুলকারনাইন তেমন মন্ত্রী। এই টাকলা মার্কা আর বুকটা ফাইটিয়া যায়, এদেরকে তুমি মন্ত্রী বানাবার, দেশ শান্তিতে থাকবে, চুরি করবে কারা? ঠিক না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, ঠিক না? আল্লাহ হেফাজত করছে বাংলাদেশের মানুষদেরকে। ভাইরা আমার, কথা খুব সংক্ষেপ। সামনে আগাচ্ছে জুলকারনাইন, একেবারে কোহে কাফ পর্যন্ত তার 10 মন্ত্রী সহ তিনিও রওনা করলেন। যেতে 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 কোহে কাফে কাছাকাছি যাওয়ার পর দেখলো অন্ধকার। আস্তে আস্তে দেখতেছে আলো ছড়াচ্ছে ওই পাথরটা। ওটা এমন এক জায়গা যেখানে লাইট জ্বলে না, দিয়াস লাইট জ্বলে না, টর্চ জ্বলে না, ম্যাচ চলে না, দিয়ে এই গ্যাস এর আলো জ্বলে না, ব্যাটারি চালিত লাইটও জ্বলে না। ওখানে আলো আসবে কেবলমাত্র ওই পাথরের আলো। সুবহানাল্লাহ বলেন। জুলকারনাইন চিন্তা করলো, আমার মন্ত্রীদের মধ্যে ইয়াং হলো খিজির, অতএব খিজির কি আলোটা দেই, সে সামনে সামনে নিয়ে যাও, আমরা পিছনে পিছনে তাকে ফলো করে যাব। সামনে একজনের টর্চ নিয়ে গেলে পিছনে 5-6 জন চলতে পারে না, এই রকম। কিন্তু ওটার বৈশিষ্ট্য হলো যার হাতে ওই পাথর থাকবে কেবল উনি আলো দেখবেন, অন্য কেউ কিছুই দেখবে না। খিজির আলাইহিস সালাম সামনে সামনে যাচ্ছে,
তিনি আলো নিয়ে যান, পিছনে কেউ কিছুই দেখে না, ডাকও শোনে না, এত এক পরিবেশ। পিছন দিক থেকে সুবহানাল্লাহ করতে করতে পিছনে দৌড়ে বাকি 10 জন ভাগাইছে। খিজির আলাইহিস সালাম চলে গেলেন, উপরে উঠে পানি পান করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়াই দিলেন। খিজির আলাইহিস সালাম জীবিত, এখনো জীবিত। তিনি সমুদ্রের যেই জায়গায় বসেন সেই জায়গায় চর পড়ে এবং সাথে সাথে ওখানে সবুজ গাছপালায়, চরে সবুজ গাছপালা হয় না, কেউ লাগায় নেই, কিন্তু শত শত গাছ হয় কি হয় না, পাখি যায় সেখানে, পশু আসে, কোত্থেকে আসে হরিণ, কোত্থেকে আসে বানর, কোত্থেকে আসে বাঘ, কেউ জানে না। সব কিছু দিয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর নাম খিদ্রুন, শব্দের তো সবুজ। খিজির আলাইহিস সালাম যেখানে যান সেখানে সবুজায়ন হয়ে যায়, এই জন্য তার নামই হলো খিজির। কিয়ামত পর্যন্ত তার হায়াত। সুবহানাল্লাহ। এবার শুনুন, জুলকারনাইন পৃথিবীর একেবারে উত্তর প্রান্ত ভ্রমণ করলেন। পৃথিবীর সূর্য যেখান থেকে উদিত হয় সেখানেও ভ্রমণ করলেন, যেখানে সূর্য অস্ত যায় সেখানেও তিনি ভ্রমণ করলেন। শেষ ভ্রমণ করলেন দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যেতে যেতে তিনি বারমুজা ট্রায়াঙ্গল পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। জুলুমাতুন আলাজ, মানে অন্ধকারের পর অন্ধকার, হাত বের করলে দেখা যায় না। এই পর্যন্ত যাওয়ার পরে সমুদ্র যখন তিনি অতিক্রম করছেন তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, জুলকারনাইন আর সামনে যেতে পারবে না, কারণ সামনের জনপদ হচ্ছে শুধু জিনদের বসবাসের জায়গা। তুমি এরপর গেলে জিনেরা তোমাকে অ্যাটাক করে ফেলবে, জিনেরা বিভ্রান্ত হবে, বিব্রত হবে, সুতরাং এই পর্যন্তই তোমার ঠিকানা। তখন জুলকারনাইন বাদশা 2টা হাত বানাইয়া রাখছে সেখানে, একটা হাত এভাবে ডাকতেছে এখনো, আর একটা হাত এভাবে নিষেধ করতেছে, অর্থাৎ আসলেই এই পর্যন্ত আসো, এরপর আর যাইও না। এক হাত ডাকে আর এক হাত নিষেধ করে, বারমুজা ট্রায়াঙ্গল। সুবহানাল্লাহ। এবারে আসি আমরা জুলকারনাইন। একটা ভ্রমণ কাহিনী আপনাদেরকে শোনাবো না, আজকে এ পর্যন্তই দিয়ে দেব। হ্যাঁ, একটা কাহিনী শোনাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। سبحان الله। শুরু হয়ে গেল আলোচনা। বাইরে যাবেন না তো, বসে পড়ুন। এবার দেখেন, জুলকারনাইন চলে গেলেন সূর্য যেখানে অস্ত যায় সেই জায়গায় গিয়ে দেখতেছেন একদল মানুষ সন্ধ্যাবেলা সূর্য, ডুবন্ত সূর্যকে পূজা করছে। কালো পানি, তার মধ্যে মনে হয় সূর্যটা ডুবে যাচ্ছে। আপনারা কক্সবাজার কিংবা কুয়াকাটা গেলে দেখবেন মনে হয় পানির সমুদ্রের মধ্য থেকে সূর্য উঠতেছে, আসলে সমুদ্রের মধ্য থেকে না। এটা হচ্ছে এরকম, সমুদ্র তটটা একটু সাগরের দিকে আগানো, এই দিকে সাগর, ওই দিকে সাগর। তো আপনি এখানে দাঁড়ালে মনে হবে কি সাগরের মধ্য থেকেই উঠতেছে। ঠিক এই রকম একটা অবস্থা। তো এখানে দেখা গেল যে লোকেরা অস্তমিত সূর্য, হাজার হাজার মানুষ সূর্যকে সিজদা করতেছে। তখন জুলকারনাইন জিজ্ঞেস করলেন, এই মানুষেরা তোমরা এটা কি করছো? বলল যে আপনি কে? আমরা তো জানি না, এই সূর্যকে আমরা পূজা করি। সূর্যকে পূজা করে বলি যে তুমি যখন এই সমুদ্রের মধ্যে সারা রাত থাকবা তখন বেশি বেশি করে মাছ মেরে আমাদের জন্য পাঠাইও। তো সূর্যকে খুশি করার জন্য আমরা পূজা করে বলে দিচ্ছি, আর এই সূর্য সমুদ্রের মধ্যে ডুবে সারা রাত মাছ মেরে সকালবেলা ঢেউয়ে ঢেউয়ে আমাদের কিনারে মাছ, মরা মাছ আসবে, এই মাছ মাইরা দেয় সূর্য, অতএব এই জন্য আমরা সূর্যের পূজা করি। জুলকারনাইন চিন্তা করেন, হায় হায় এরা কি চিন্তা করে। এই জন্য পৃথিবীতে যত পূজা সৃষ্টি হয়েছে সব আজগুবি কাহিনীর উপর মনমস্তিষ্ক থেকে নিয়ে কিছু কল্পনার বানই দিয়েই এই সূর্যগুলা, এই মানে পূজা সৃষ্টি হয়েছে। এর কোনো ভিত্তি এবং আকলগত বৈজ্ঞানিক কোনো থিওরি আসলে নাই। জুলকারনাইন চিন্তা করলেন, হায় হায় কি বলে, তাদের বিশ্বাস এই সূর্যকে পূজা করলে সূর্য মাছ মারবে। এমনি তো সাগরে কোটি কোটি মাছ, দুই একটা মাছ তো এমনিতেই কিনারে আসে মরা। বুঝতে পারেন নাই?
এখন জুলকারনাইন যখন আশ্চর্যান্বিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলকারনাইন তুমি যদি চাও তাহলে এদেরকে শাস্তি দাও, আর যদি চাও তাহলে তুমি এদেরকে সুন্দর ব্যবহার করতে পারো। জুলকারনাইন ডাক দিয়া বলেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। ও আল্লাহ, আমি শাস্তি দেব কেন? যদি রাষ্ট্রের কোনো শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে আমি তাদেরকে আইনের আওতায় আনব, কিন্তু কে কত গুনাহগার আমি কি সব জানি? সেই শাস্তি তুমি দিবা শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি কেবল আইনের আশ্রয় নিয়ে মানুষদেরকে শান্ত রাখার চেষ্টা করব, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। কিন্তু আমাদের পলাতক প্রধানমন্ত্রী, আহা অবৈধ প্রধানমন্ত্রী, রাতে দিনের পর রাতে দেশে বৈধ না অবৈধ কথা কয় না, সে যা করলো, নির্দোষ মানুষদের দোষ নাই যাদের, তাদেরকে দোষী বানাইছে। গাড়ি ভাঙছে, বেনামি মামলা, গাইবি আসামি। 40 বছর আগে কি করেছে কি করে নাই সেইটা নিয়ে গবেষণা হইল, অথচ 40 মিনিট আগে তার সোনার ছেলেরা যাদেরকে হত্যা করলো তাদের বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমার জাতির লোকেরা, কুমিল্লার লোকদের ব্রেন খুব শার্প, এজন্য জিজ্ঞেস করি, সব এলাকায় গিয়ে জিজ্ঞেসও করি না, কারণ ওয়া শুনতেছে, অ্যানালাইসিস কম। আপনাদের ব্রেন গুলো শার্প। আমি যতটুকু দেখছি কিছু অঞ্চলের মানুষের ব্রেন খুব ক্যালিভারনেস আছে, তারা খুব চিন্তা করে, ইন্টেলেকচুয়ালিটি আছে তাদের। আপনারা বলেন, আজকে হলো ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 6 তারিখ। জানুয়ারি মাসের 6 তারিখ যদি বলি, কয়দিন আগে? তা 1 মাস আগে। 1 মাস আগে রাতের বেলায় কি দিয়া ভাত খাইছেন? কে কে বলতে পারেন দেখি? মনে নেই। আচ্ছা, আজকে কি বার? গত বৃহস্পতিবার সকালে ভাত খাইছেন কি দিয়ে? খাইছে কি না মনে নেই? আচ্ছা, আপনারা এই যে বুদম দেন না, জামায় বোতাম পরেন না? আচ্ছা, বেশ ভালো। প্রতিদিন জামাটা 2-3 বার করে গায়ে দেন। বাজারে যাওয়ার সময়, বিয়ে হিসাব আসছে বেড়াইতে, বিয়ে বাড়ি যাওয়ার সময়, জানাজা পড়তে যাওয়ার সময়। 2 বছর আপনার জামার বয়স, প্রতিদিন 2 বার করে গায়ে দেন। বলেন তো জামায় বুদম কয়টা? দেখছেন, গুন্যা ছাড়া কওয়া মুশকিল। এখন বোঝেন, এই হলাম আমরা। তাহলে বোঝা যায় আমাদের অত কিছু মনে থাকে না, কিন্তু 40 বছর আগে কে কি করেছে সেইগুলো মনে করাইয়া। এমনকি শুকরঞ্জন বালি একজন হিন্দু মানুষ, বিশাব আলী তার ভাই, তাকে নেওয়া হলো। তুমি বলবা বিশাব আলীকে হত্যা করেছে দিলওয়ার হোসেন সাইদি। তিনি বললেন, না, আমার ভাইকে হুজুরে তো মারে নাই, হুজুরে 2 বার এমপি হয়েছে, আমাদেরকে কত ভালোবাসছে হুজুরে। এর আগে তিনি এলাকায় আসেন, নামাজ পড়ান, ওয়াজ করেন, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। পারবি না কেন? সেই জন্য তারা মারছে। আদালত চত্বরে গেছে সাক্ষ্য দিতে, ট্রাইব্যুনালের সেই মাঠ থেকে তাকে ছিনতাই করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় ভারতে। তারপর লোকটাকে প্রত্যেক গিরায় গিরায় পিটানো হয়। একটা হিন্দু মানুষ চিৎকার করে বলেছে, আমারে মেরে ফেলতে পারো আমার বিশাব আলী ভাইয়ের মতো, কিন্তু আমি শুকরঞ্জন বালি কোনোদিন এই হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না, কারণ হুজুর আমার ভাইরে মারে নাই। কিন্তু আমার দেশের নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলিম, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সাদা পায়জামা পরে জালেম সরকারের কিছু মালপানি খাই আদালতে দাঁড়াইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। আর কালো মানিক মার্কা কিছু অসভ্য দানব, যারা আদালতে বসেছেন নেককার মানুষদেরকে কেবল হত্যার টার্গেট করি, তারা এর চেয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের রকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল মাত্র তারা
এই রায়গুলো দিয়ে দিয়ে আমার দেশের সোনার পাখিগুলোকে হত্যা করার সব কাজ তারা করে গেছে। অপমান তাদেরকে পেয়েছে, পালাইয়া যাচ্ছে। যাওয়ার সময় জৈন্তা সীমান্তে সিলেটের আমি সেই জায়গায় আমরা গিয়েছিলাম, কলা পাতার উপরে হতাইয়া রয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে পোলা পাইনে ধরছে, তারপর তাকে দিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাতে মাঝখানে পোলা পাইনে 2 দানার 1 দানা ফাড়াই দিয়েছে, ঠিক কিনা? আরেক দরবেশ ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে জনগণের টাকা আত্মসাৎ করে উপায়ন্তু না পেয়ে পালানোর চিন্তা করে যখন আবার সদরঘাটে নৌকায় উঠলো, তার আগে নিজের দাড়িগুলো কামাইছে, সাদা চুল কলপ দিয়ে কালো করেছে, পাজামা ধুয়ে লুঙ্গি পরেছে, তারপরে পাঞ্জাবি ছেড়ে তারা টি শার্ট পরেছে, আবার সেই নৌকায়, যেই নৌকা তারে চোর বানাইলো, আবার ওই নৌকায় উঠছে, কোস্ট গার্ডে তারে ধইরা ফেলাইছে, পাজামা ধুইয়া লুঙ্গি পরছে। প্রথমে তো কিছু মোটামুটি বানানি দিয়ে টিয়ে এক পর্যায়ে জিজ্ঞেস করছে, এই কাম করছো কা, দাড়ি কামাই লেখা? বললো যে তোমাদের ইসলামের কোনো জ্ঞান নাই, পুলিশ মানুষ তো, বলো দেখি কি ঘটনা। বলল যে দাড়ি রাখা সুন্নত, তার জীবন বাঁচান ফরজ, আমি ফরজ রক্ষার জন্য সুন্নতের কেটে ফেলাইছি। এ হলো হতাশা লীগের কাজ, ঠিক না বলেন? এটা কি লীগ? জোরে বলেন। হতাশা লীগ। এখন যা বলতেছে তোমাদের নেত্রী, এটা আশায় বলে না, এটা হতাশার কথা। পোলা পাইনে যখন শুনছে ফেসবুকে আসবে, ঠিক আছে, পৃথিবীর বুক থেকে, বাংলাদেশের বুক থেকে তোমার বাবার 32 নম্বর আমরা 33 বানাইয়ে দিলাম, যাও। আবার আসবা, খুব সম্ভব পোলা পাইনে এমন করতে পারে, না জানি আবার গোপালগঞ্জে যেটা বানাইয়া রাখছে ওটারও ওভার সাইজ করতে পারে। নাম নিশানা এই প্রজন্ম দেখতে চায় না, তারা তোমরা খুন করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছো, এই জাতি আর বরদাস্ত করবে না। আমার মনে হয় আওয়ামী লীগের কেউ তো ভালো বুদ্ধি কোনোদিন দেয় নাই, আমি একটা ভালো বুদ্ধি দিই, সেটা হচ্ছে আপনারা একেবারে চুপ থাকেন, কিচ্ছু কইেন না, কিচ্ছু কইেন না। যত কইবেন তত পোলাপাইনে আবার ঐক্য হবে। এই বিএনপি জামাত যখন একটু খোটাখুটি বেশি বাজে, তখনই আপায় একটা কথা কয়, যাতে করে এটা আরো বেশি হয়। কিন্তু তারা জানে না যে ওনারা যখনই একটা কাজ করবে, সাথে সাথে কোনো দলমল থাকবে না, সব মিলাই এক হয়ে যাবে। আবার একটা গুণ আছে, সেটা হচ্ছে কি, আপনি দেখেন বিএনপি জামাতের সব মানুষগুলো জেলের মধ্যে নিয়ে একটা এক করে দিছে, হেফাজত সহ, ঠিক না? জেল থেকে বাইরে, তারপরে একে অন্যকে খোসাখুসি করে, জেলের মধ্যে সবাই একসাথে থাকে, তাই ঐক্যের ক্ষেত্রে একটা উপকার করতেছে না? এখনো যখন ছাত্ররা, সমন্বয়করা, বিএনপি জামাত চরমনাই, এরা যখন একটু একটু এলোমেলো হয়, সাথেই আপায় একটা কাজ করে, সাথে সাথে ওনরা আবার সব ঐক্য হয়ে যায়। কাল খারাপ করে না, খালি এক্সের একটা মানুষের দোষ তো না, কিছু তো ভালো থাকে, ঠিক না? এইটা একটা ভালো দিক, যে বাংলাদেশের মানুষকে ঐক্য করার জন্য সে ভূমিকা রেখে যাইতেছে। আমার ভাইরা, এবার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় যেন রাখলাম, বাদশা জুলকারনাইন বললেন যে আল্লাহ, সব বিষয় বিচার করা তো আমার কাজ না, আমার দেশ চালানো আমার কাজ, আমি সেই দিকে নজর দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। সূরা কাহাফ থেকে বলতেছি, যেই সূরা পড়লে বিপদ আপদ কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। যে সূরা আপনার পক্ষে সুপারিশ করবে আল্লাহর সামনে, সেই সূরা থেকে। পানি দিতে হবে, গরম পানি আছে, দেন গরম পানি। আল্লাহ তাআলা, আমি সব বিচার আচার করতে পারবো না, তবে বাদশা হিসাবে যেহেতু তুমি আমাকে এই সম্মান দিয়েছো, আমি একটা কাজ করব, বড় একটা প্ল্যান করব দেশের মধ্যে। সুবহানাল্লাহ। না
বড় রকম একটা সংস্কার কাজে হাত দেব, যেমন বাংলাদেশে এখন দিচ্ছে। বড় বড় কাজের মধ্যে এখন হাত দেওয়ার জন্য প্ল্যান হচ্ছে। আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষ যারা সূর্যের পূজা করে সকালে সন্ধ্যায়, এই মানুষগুলো বন্যা আসলে বন্যার পানিতে ডুবে যায়। আমি সর্বপ্রথম চারদিকে আল্লাহ বড় একটা ভেরিবাদ ফিরাবো, বিশাল ভেরিবাদ, 200 হাত উঁচা, 100 হাত পাশে, নিচে থাকবে 500 হাত। বুঝেন নাই? এত বড় বিশাল ওয়াল ফিরাবো, যাতে করে বৃষ্টি, বর্ষা, বন্যার পানি, সাইক্লোন, টর্নেডো আইলা যেন আমার এই জনপদের মধ্যে ঢুকে পড়তে না পারে। এত বড় কর্মযজ্ঞ চালাবো, সেখানে ইঞ্জিনিয়ার লাগবে, কর্মচারী লাগবে, লাগবে কি লাগবে না? মাটি কাটার লোক লাগবে। আরো একটা প্ল্যান আছে আল্লাহ, প্রত্যেক পরিবার, কত দরিদ্র মানুষ, যারা দরিদ্র বেশি তারা পূজা করে, নেককার মানুষ, ধনী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ তারা কোনোদিন মূর্তি পূজা করতে যায় না। নিডি পিপল যারা, তারাই এই কাজগুলো করে। এই যে মাইজবান্ডারে যায়, এরপরে ওই যে পীরের পায়ে চুমা দেয়, পীরকে সেজদা করে, কিংবা মাজারে যাইয়া মোমবাতি দেয়, আগরবাতি দেয়, মান্যত করে, এরা বেশিরভাগ দেখবেন গরিব এবং মূর্খ, অশিক্ষিত মানুষ। কোন শিক্ষিত মানুষ এবং কোন সম্ভ্রান্ত মানুষ কোনোদিন কোন মাজারে গিয়ে আগরবাতি, মোমবাতি কিংবা কোনোদিন তারা সেজদা করা, এই আকামের মধ্যে তারা যায় না। তার কারণ আল্লাহ তাদের বিবেক দিয়েছে। এজন্য ওরা ওই গরিব মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। যুলকারনাইন বললেন আল্লাহ তাআলা একটা কথা, আমি প্রত্যেকের ভালো একটা ঘর বানাই দেব, একটা করে পুকুর দিয়ে দেব, পুকুরের মধ্যে আমার পয়সায় মাছ ছেড়ে দেব, প্রত্যেকের 10টা করে গরু দেব, হাঁস মুরগি পালনের ব্যবস্থা করব, আর প্রত্যেক ঘর থেকে আমি চাকরি দেব। ওই যে ঘরে ঘরে চাকরির কথা কইছিল না, তো ঘরে ঘরে লাশ দিয়ে গেছে। এখন শোনেন, যুলকারনাইন বলল আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমার তো অনেক লোক দরকার হবে, টিউবওয়েল দেব, সোলার বাতি দেব, গরু দেব, ছাগল দেব, পুকুর কাটাই দেব, মাছ দেব, জমিন দেব। কিন্তু আল্লাহ একটা কথা আছে, এত কিছু যে দেব, সেই ক্ষেত্রে যে ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে আমি দ্বিগুণ দেব, জাযা আনিল হুসনা, দ্বিগুণ দেব। কেন দেব আল্লাহ? সেটা হচ্ছে এই যে, কারণ ঈমানের কারণেই তারা প্রথমে এক পার্ট পাইয়ে যাইবে, আর জনগণ হিসাবে আরেকটা উপঢৌকন তারা পাবে। কারণ ঈমানদারদের জন্য আমি যেহেতু ঈমানদার, অতএব ঈমানদারদেরকে আমি প্রায়োরিটি বেশি দেব। এই দেখা দেখি যারা শিরক করে তারা বলবে ঈমানদার হইলে, এক আল্লাহরে মেনে নিলে, রসুল এই মানে বাদশাকে মেনে নিলে দ্বিগুণ পাওয়া যায়। সুতরাং ওই নিডি মানুষগুলো দৌড়াইয়া এই দিকে চলে আসবে যে না, এখন থেকে তাহলে বাদশা যা করে আমরা তাই করব, বাদশা যারে পূজা করে, সেজদা দেয়, আমরা তাকে সেজদা দেব। এই জন্য আল্লাহ তাআলা তোমার দাওয়াতি কাজ আমি কাজের মাধ্যমে করতে চাই, শুধু বক্তব্য দিয়ে নয়। অতএব এই নতুন প্রজন্মের ডিমান্ড হচ্ছে ওরা দেখে বিশ্বাস করতে চায়। যারা রাজনীতি করেন, এই যে শীত যাচ্ছে, মানুষকে কম্বল দেন, অসুস্থ মানুষের চিকিৎসা করান, যেই লোকদের পড়ালেখা করতে পারে না বাচ্চারা, তাদেরকে পড়ালেখার খরচ দিয়ে কিছু হেল্প করেন। যারা যুদ্ধাহত হয়েছে, সেই ধরনের আমার দেশের ছেলেরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তাদেরকে রক্ত দেন, টাকা দেন, চিকিৎসা খরচ দেন, হাসপাতাল বানান, ব্যাংক বানান। মনে রাখবেন, মানুষগুলো আপনাদের দিকে ঝুঁকে পড়বে। এটা একটা দাওয়াতি কাজ। এখন আমি বলি শোনেন, নতুন প্রজন্ম কিন্তু পীরের মুরিদ হইতে যাইতেছে না। ওই দাদাই মুরিদ হইছিল আর বাপে পর্যন্ত মুরিদ। বাবা যদি ছেলেকে বলে এই তো দাদাই তো ছিল অমুক দরবারের মুরিদ, তুই চল, কয় বাবা এইসব বাদ দিতে পারে, আধুনিক যুগে এইসব জিনিস চলে না। পীরেরা খালি ওয়াজি করে, কই একটা হাসপাতাল তো বানাই দেখাইলো না, একটা ব্যাংক তো খুললে দেখাইলো না, 10 জন নারীকে তো পুনর্বাসন করে দেখাইলো না, তারা তো 5টা ইয়েতিমখানা করে দেখাইলো না। এই যে শীত যায়, পীরেরা তো কোনো সহযোগিতা করলো না। এরা না গরিবের টাকা পয়সা নিয়ে আর উল্টো বিলে নিজেরা বাড়িঘর করে। সব পীর না, কোন কোন পীর ভালো করে, কিন্তু নতুন প্রজন্ম এখানে এই যে জেনজির মধ্যে যারা আছেন, বললেন তো দেখি আমার ছাত্র ভাই, তোমরা কি পীরের মুরিদ হইছো? চিন্তাও নাই।
আর না রাজনৈতিক নেতাদেরকে। অতএব পীরের ব্যবসা মানে পীরের দরবারের অবস্থা কিন্তু সামনে লালবাতি জ্বলবে। তার কারণ এই বাচ্চাদের বাপ পর্যন্ত পীরগিরি চলবে। এরপর কিন্তু আর সিন্নি খাওয়াইয়াও আর মুরিদ পাওয়া যাইবে না। এটা বুঝতে হবে, এই প্রজন্মের ডিমান্ডটা বুঝতে হবে। এরা দেখে বিশ্বাস করে, এরা আইনুল ইয়াকিনের গ্রুপ, এরা দেখে বিশ্বাস। আন্ডা হলে বারবার বলা হতো উন্নত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, মাথা পিছু আয় বাড়ছে, এমন কি বলছে হায়াতও বাড়াই দিছি আমরা। হ্যাঁ, কত কইলো এই দিছি সেই দিছি হ্যাং দিছি ট্যাং দিছি, কই পোলাপাইনে কইলো যে বলতেছে একটা করতে, বলতেছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, অথচ এমপি সাহেব নিজে মানুষ হত্যা করে দৌড়েই চলে যায়, তার কোনো মামলাই নেওয়ার সাহস নাই। সোনার ছেলেরা কোপাইয়া যাইতেছে, ধর্ষণ করে যাচ্ছে, কেউ কোনো মামলা নিতে সাহস পাচ্ছে না। সুতরাং তারা বুঝছে আইনের শাসন কি। অতএব টেলিভিশনে বলছে একটা, চোখে দেখছে আর একটা, যা দেখেছে তার উপর ওরা বিশ্বাস কইরা তারপর আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের দেখাটাকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, ঠিক না বলেন? অতএব এখন থেকে দেখাইতে হবে আমাদের এই প্রজন্মকে। যদি দেখাইতে পারেন আপনি নেতা, না দেখাইয়া চাপাবাজি করিয়া কিচ্ছু পাইবেন না। তবলিগের ভাইদেরকেও বলি, আপনারা শুধুমাত্র ওই আখেরাতের শুধু কথাবার্তা বলবেন, কিন্তু কোরআনের আয়াত কোনটা, কিভাবে কি, এখানেও আপনারা বাস্তব ভূমিকা পালন করতে হবে, ময়দানে কাজ করতে হবে। আর না হইলে নতুন প্রজন্মকে তবলিগের দিকে টানা খুব কষ্ট হয়ে যাবে, কারণ এরা এখন দেখা বিশ্বাস করতে চায়। আমি ভালো পরামর্শ দিছি না খারাপ দিছি? আল্লাহ সবাইকে ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে দেব দ্বিগুণ। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আল্লাহ আরেকটা কাজ করব, সেটা হচ্ছে, দেখছেন রাষ্ট্র পরিচালনার নীতিটা কেমন। আরেকটা হচ্ছে, যখন আমি এই ম্যানেজার রাখবো, আমি সহকারী কন্ট্রাক্টর রাখবো, আমি যখন সর্দার রাখবো, এই কাজগুলো করতে লাগবে না? বিশাল হাজার হাজার কোটি টাকার কর্মযজ্ঞ। সেই সময় আল্লাহ তাআলা যারা ঈমান আনবে তাদেরকে যে ইন্টারভিউ নেব, প্রশ্ন করবো, এই ভাত খাইছেন কি দিয়া, আপনার নাম কি, বাপ মা ভাই বোন কয়জন। তার কারণ ঈমান আনার কারণেই তো সে অর্ধেক আগাই আছে। সে আর চুরি করবে না, ডাকাতি করবে না, দেশের সম্পদ লুণ্ঠন করবে না, সে আমানতদার হবে। এই কারণে ঈমান থাকার কারণে তার প্রশ্নগুলো আমি সহজ কইরা তাকে দেব। আপনি অনেক জ্ঞানী বুদ্ধিমান একজনকে নিলেন, কিন্তু সে চুরি করিয়া পালাই গেল, আপনার এই বুদ্ধিমানী উল্টো বিলে লালবাতি জ্বালাইবে। কিন্তু যদি সৎ মানুষ হয়, তাহলে দেখা যাবে যে সে কমপক্ষে আপনার যতটুকু পারে উপকার করবে। চুরি কইরা আপনার ব্যবসা তো আর লালবাতি জ্বালাইবে না। সেই জন্য ডাকাতেরও চুরি আছে, ডাক্তারেরও চুরি আছে। ডাকাতও টাকার জন্য চুরি ব্যবহার করে, আর ডাক্তারও চুরি ব্যবহার করে কেন? টাকার জন্য। ডাক্তারকে টাকা দিতে হয় না, কিন্তু উদ্দেশ্য দুইজনের ভিন্ন। একজন হলো টাকা কামাই, ওরে মাইরা হইলেও টাকা নেয়, আর উনি টাকা নেয় তার রোগ অপারেশন কইরা ঠিক কইরা তারপরে তিনি টাকা নেন। ডাক্তারের টার্গেট অসুস্থকে সুস্থ করে পেট কাটা, অপারেশন করা, ছুরি চালানো, আর ওর ছুরি হইল অল্প করে টাকা দিয়া প্রয়োজনে মইরা যায়। অতএব মনে রাখবেন, যদি নেককার মানুষ, আল্লাহ ভীরু মানুষ যদি দায়িত্বে থাকে, তাহলে কমপক্ষে দেশটা ধ্বংস হয়ে যায় না। এমন একটা সময় কি ছিল না, যখন ছেলেরা দাড়ি রাখতো ইউনিভার্সিটিতে, কইতো এটা শিবির, বলতো না? নামাজ পড়লে বলতো এটা শিবির, এটা চরমনাই, এটা তবলিগ। আমাদের আবরারকে কেন হত্যা করা হলো? তখন দাড়ি রাখা কষ্ট ছিল, মনে পড়ে না মনে হয় আপনাদের? বিসিএস এ ভাইবা বাবায় বলে দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই বাবা, চাকরিটা হইয়া লোক তারপর। কিন্তু যদি এমন হয় যে দাড়ি যার আছে তার চাকরিটা তাড়াতাড়ি হয়, তখন যেই ছেলেটা দাড়ি রাখে না সেও বলবে দাড়িটা রাইখা লই। তার কারণ নেককার মানুষ ইন্টারভিউ নেবে। যে ছেলেটা বেনমাজি সেও নামাজ পড়ে, আর যদি ইসলাম বিরোধী সরকার থাকে তাহলে নামাজি ছেলেটাও বেনমাজি হয়ে যায়। কারণ নামাজ পড়লে যদি আমারে আবার অভিযুক্ত করিয়া আমারে যদি মারে। যেই মেয়েটা বোরকা পরে, সেই মেয়েটা ইউনিভার্সিটি ঢোকার সময় বোরকা ব্যাগের মধ্যে ঢুকাই না, কারণ বোরকা যদি পরে যায় তাহলে তাকে বলবে যে এটা তুমি একটা জঙ্গি গ্রুপের মেয়ে মনে হয়। আর যদি পরিবেশ সুন্দর হয়, তাহলে একটা মেয়ে বাইরে বোরকা না পরলে ইউনিভার্সিটির চত্বরে এসে বোরকা পরে, এই জন্য যে তাহলে স্যারের নেক দৃষ্টি থাকবে, নাম্বারটা বেশি পাবো, এমনকি তার আমার মেধাটা আরো বিকশিত হবে। অপরদিকে হলো যে আমার চাকরিটাও সহজ হবে। আসলে এই সহজীকরণ পার্সিয়ালিটি নয়, বরং এর দ্বারা ইসলামের প্রতি আকৃষ্ট করা। অতএব সরকার যখন নেককার হয়, বদগার মানুষগুলো নেককার হয়ে যায়। এজন্য আল্লাহ
নবী চমৎকার করে বলেছেন, আন্নাসু আলা দীনি মুলুকি, এরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। প্রত্যেক মানুষ রাষ্ট্র এবং সরকার যেই রকম সেই রকম হয়ে যায়। কথাটা বুঝছেন কিনা? মানুষ কোন রকম হয়? ইমাম যেই রকম সেই রকম হয় না। সরকার যেই রকম জাতির মানুষ সেই রকম হয়ে যায়। আপনি দেখেন, মনে করেন এখানে চেয়ারম্যান সাহেব চাল দিচ্ছে, ফাতেমা বেগম আসছে বোরকা বইরা, তাকে দেশে হইল 2 বস্তা চাল, 10 লিটার তেল, 5 লিটার 5 লিটার। আর যে বোরকা ছাড়া আসছে জরিনা, তারে দেশে 1 বস্তা চাল, 5 লিটার তেল। এখন তো জিজ্ঞেস করে, আপা আপনি ডাবল পাইলেন কেন? কাজে আমি বোরকা পরার কারণে বাদশাহ খুশি হয়ে, চেয়ারম্যান সাহেব খুশি হয়ে আমাকে দ্বিগুণ দিয়েছে। পরের দিন যখন আসবে সে বলবে কি, বোরকা ছাড়া আসবে নাকি বোরকা ছাড়া যে সে জরিনা কি এখন বোরকা ছাড়া আসবে না বোরকা পরে আসবে? দাঁড় কইরা হইলেও বোরকা পরে আসবে। আর যদি অবস্থাটা এমন হয় যে বোরকা পরে আসার কারণে দেশে হইল 3 কেজি চাল, আধা লিটার তেল, আর বোরকা ছাড়া একেবারে ডগ নসল্লা কইরে আসছে, একেবারে ঠোঁট মালিশ টালিশ দিয়ে জর্জেট ওড়না পরে আসছে, চেয়ারম্যান সাহেব আমারে বাড়াইয়া দিতে হবে কিন্তু এইবার, নাও তোমার 20 কেজি চাল, 5 লিটার তেল, 2 কেজি ডাল, এই ওরে বাড়াই দে। তাহলে দেখবেন ওই যেই মহিলাটা বোরকা পরে আসছে, যদি ইমান হালকা হয় তাহলে বলবে দরকার কি, বোরকা ছাড়া গেলে বেশি পাওয়া গেলে বোরকা ছাড়াই যাই, অসুবিধা কি? মানুষের মন তো খেয়াল করেন নাই মনে হয় কথাটা। অতএব বোঝা যায় যে বাদশাহ যদি ভালো হয় দেশের, বড় বড় কাজগুলো নেককারদের দ্বারা সম্পন্ন হয়। বাদশাহ যদি দুর্বল হয় তখন দেখা যায় অসৎ লোকেরা সমাজে প্রভাবশালী হয়ে ওঠে। অতএব এই জায়গার দ্বারা বোঝা যায় দাওয়াতি কাজের একটি কৌশল সুলাইমান পয়গম্বর নিয়েছেন। আল্লাহর কোনোদিন তৌফিক দিলে পূর্বর দিকে তিনি গিয়ে দেখলেন ইয়াজুজ মাজুজের দেখা, যা হচ্ছে এদের প্রেতাত্মা। ওই যে ওর নাম কি, যেই দাজ্জাল আসবে, দাজ্জালের আগে আসবে ইয়াজুজ মাজুজ, তারা মানুষের বিশাল ক্ষতি করবে। তখন জুলকারনাইন বাদশাহ লোহা দিয়ে বিশাল এক ওয়াল ফিরাই দিয়েছে। আমার তো মনে হয় বাংলাদেশের যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে এমন একটি সরকার দরকার যে ওরা কাঁটাতারের বেড়া দেবে ভারত, ওরা দেয় দেও, কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্তে আমার মনে হয় বাংলাদেশের উচিত এইরকম পার্মানেন্ট কোনো ওয়াল তৈরি করে দেয়া, যাতে করে তাদের আমাদের কিছু দরকার নেই, আমাদেরকে পেঁয়াজ রসুন আদা এইগুলোই তো দেও দাদা, কোনো চিন্তা নাই, এগুলো ছাড়া বাংলার মানুষ বাঁচবে। ঠিক না বলেন? বেশি করে ফসল ফলাতে হবে। মা বোনদেরকে বলি, ঘরের পিরার পাশ দিয়ে পেঁপে গাছ লাগান, মরিচ গাছ লাগান, টমেটো গাছ লাগান, বেগুন গাছ লাগান। ইনশাল্লাহ বাংলাদেশে উর্বরতা আল্লাহ তাআলা দান করে রেখেছেন। সুতরাং আমাদের ওই যে রমজান মাসে আমরা না খাইয়া থাকি পুরো 1 মাস দিনের বেলা, আর আমাদেরকে কি দিবে না সেই জন্য তারা আল্লাহর রাস্তায় দেয় না, দাম বেশি নিয়ে দেয়। অতএব প্রয়োজনে আমরা অন্য জায়গা থেকে আনতে পারবো, কিন্তু আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। আমরা না খাইয়া থাকতে পারি, কিন্তু কারো কাছে পদানত হয়ে আমরা এরকম অত্যাচার সয়ে এমন প্রজাগিরি দাসত্বগিরি আমরা মুসলমানরা সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইয়াজুজ মাজুজকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা জুলকারনাইনকে দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের পূর্বে ওরা প্রতিদিন এসে জিব্বা চাটে, বইলে যায় যে আগামীকালকে বাকিটা করবো না, আইসা দেখে ওয়াল আগের মতোই হয়ে আছে। একদিন ইয়াজুজ মাজুজের একজনে বলবে, আজকে জিব আমরা এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকালকে বাকিটা করব। ইনশাআল্লাহ বলার কারণে আর ওয়াল আগের মতো মোটা হবে না। তারপরের দিন মোটামুটি ওদের জিব্বা খুব ধারালো, 1-2টা চাটা দিলেই জনপদে ঢুকে পড়বে। তখন মানুষের সমস্ত সম্পদ তারা আত্মসাৎ করে নিয়ে যাবে। প্রবৃত্তি কাহিনী নিয়ে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করেছেন, 10টা ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা দুনিয়ায় শুধু ভালো না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে থেকে আল্লাহর উপরে বিশ্বাস এবং পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা যেন মানুষের কল্যাণে ভালো কাজ করতে পারি, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। নামাজের সূরাতে একবার আলহামদু, 3বার কুল হু আল্লাহ পড়ুন সবাই।